লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক 3বারের সফল চেয়ারম্যান আব্দুর রশিদ বুধবার দুপুরে তার গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল 9টায় তার পুরান বাড়ির দহলিজে অনুষ্ঠিত হবে ও পারিবারিক গড়স্থানে দাফন সম্পূর্ণ হবে বলে জানা গেছে। আব্দুর রশিদ চেয়ারম্যান দীর্ঘ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘ রোগ শোক সহ্য করে ঘরে অচলাবস্থা থাকার পর বুধবার দুপুরে ইন্তেকাল করেন ইউনিয়নবাসী শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ আব্দুর রশিদ। উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। উনি জার্মান জীবনে ওনার খারাপ কোনো রেকর্ড ছিল না। উনি মারা গেছে। মরমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি। ওনার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক গুণগ্রাহী আছেন। বিশেষ করে ইনি 3 নম্বর দালালবাজার ইউনিয়নকে উনি আসলে ওনার নিজের ছেলের মধ্যে ভালোবাসতেন। যখন আব্দুর রশিদ চেয়ারম্যানের কথা বলি তখন পুরান আমলে যারা আছেন তারা অত্যন্ত হৃদয় বিদারকভাবে বলেন ওনার মতো মানুষ হয় না। আজকে ওনাকে আমরা হারিয়েছি, একজন অভিভাবক হারিয়েছি। যে উনি ওনার জীবনে যদি কারোর সাথে কখনো কোনো অন্যায় কিছু করে থাকে মনের অগোচরে সবাই মাফ করে দেবেন, ওনার জন্য মাগফিরাত কামনা করবেন। প্রবীণ এবং আমাদের ইউনিয়নের অত্যন্ত মুরব্বী 3বারের সফল চেয়ারম্যান আব্দুর রশিদ চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 9টায় ওনার নিজ বাড়িতে আব্দুর রশিদ চেয়ারম্যান বাড়ির দরজায় ওনার স্কুল প্রাঙ্গণে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। আমি সকল শ্রেণী পেশার মানুষকে আগামীকালকে ওনার জানাজায় উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো। পাশাপাশি ওনার স্মৃতিচারণের যেই বিষয়টা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, আমরা ছোট ছিলাম, আমরা শুনেছি দালালবাজার খোয়াসাগর দিঘির মাটি কাটার ব্যাপারে যখন বরাদ্দ এসেছিল, গমের বরাদ্দ এসেছিল, তখন মাটি কাটার পরে যে উদ্বৃত্ত গমগুলা ছিল তিনি সেটা বক্ষণ না করে সেই বরাদ্দের চাউলগুলা বা গমগুলা তিনি আবার সরকারি কোষাগারে জমা দিয়েছেন। ওনার দীর্ঘ জীবনে যদি ওনার কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনাদের জানা মতে, তাহলে আমরা সবাই মিলে আমরা ওনাকে ক্ষমা করে দেব। আমরা ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয়।